দেখো বন্ধুরা, এই দেখো সারাদিন পরে খেতে বসলাম। সকালবেলা সেই একটু চিড়ে ভাজা খেয়েছিলাম, আর সারাদিনে কোনো খাওয়াইনি। মাও খায়নি, আমিও খাইনি। আর আমার মা দেখো পৌষ মাসের মতো শীত পড়েছে, বিছানা তোর গায়ে দিয়ে বসে আছে। আর হচ্ছে ভাইয়ের বউ ওরা কেউ বাড়িতে ছিল না, ওই যে সব বাড়িতে এসছে। ওই যে দেখতে পাচ্ছ ভাইয়ের বউ ভাত দিচ্ছে, আমার আর মার ভাত বাচ্ছে। বললো ভাত খাবে না, বাবা বাড়ি থেকে আসলে ভাত টাত খেয়েই আসে। এখানে যদি এসে যদি না পায়, যাই হোক ভাত খাবে না, অবেলায় খেয়েছে। দিলা তো বেগুন পোড়া। আর মা এখন রান্না করেছে রাতের বেলা গরম গরম হচ্ছে বেগুন পোড়া। তা মা আবার বেগুন পোড়াটা কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে মেখেছে, এই দেখো। তা তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো শীতকালে? তা আমাদের বাড়িতে বাবা পড়েই গেল, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে বেগুন পোড়া। আমার হাতে একটু জল দাও। সবাই পছন্দ করে বেগুন পোড়া, রুটি দিয়ে, মুড়ি দিয়ে, ভাত দিয়ে। মা পছন্দ করো তো? করি তো, মা পছন্দ করে। খুব আর ভালো এখন বাজে রাত 11টা, ওই দেখো ঘুম নেই, ওই দেখো টিভি দেখছে। ঠিক আছে, যাই হোক সকালবেলা রান্না করেছিল মা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, এই দেখো আমের চাটনি, ফুলকপি দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছিল। আর এই দেখো ডিমের ঝোল, অমলেট করেও দিয়েছে, আবার সিদ্ধ করে রান্না করেছে। তা যাই হোক সারাদিন আমাদের কোনো খাওয়া দাওয়া নেই আজকে। প্রথম কথা হচ্ছে মনটাও খুব খারাপ ছিল, আর শরীরটাও ভালো ছিল না। তা যাই হোক, মন খারাপ তো থাকবেই, যতদিন বেঁচে থাকবো মন খারাপ আর এই জীবনে কমবে না, মন খারাপ থাকবেই, তার মধ্যেও চলতে হবে। যাই হোক মা আর আমি দুজনে খেয়ে নিই। ভাইরা এখনও বাড়িতে আসেনি, দুই ভাই আর এক ভাইও বাড়িতে আসেনি। দেখি বেগুন পোড়াটা দিয়ে খেয়ে। নুন কম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, নুন দাও। টাটা।